তোমরা যে পশু কোরবানি দাও এর রক্ত আমার কাছে পৌঁছায় না, এর গোশত আমার কাছে যায় না, যেটি আমার কাছে পৌঁছায় সেটি হলো তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে জিনিসটা কবুল করেন সেটি হলো তাকওয়া। মানুষের অন্তরে কতটুকু তাকওয়া আছে, এই তাকওয়া দিয়ে সে কতটুকু আল্লাহর জন্য করেছে। সাধারণ অর্থে আমরা পশুর গলায় ছুরি চালিয়ে থাকি, কিন্তু বনের পশু আমরা কোরবানি দিচ্ছি কি, কিন্তু আমরা যদি নিজেদের মনের ভিতরে যে পশুর চরিত্র আছে এই চরিত্রকে যদি আমরা ত্যাগ করতে না পারি, এরকম হাজার হাজার কোরবানি আসলেও আমাদের এতে কোনো ফায়দা হবে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা জানি। তার যে দুই পুত্র ছিল হাবিল এবং কাবিল, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে উল্লেখ করেছেন এই পরীক্ষার ঘটনাগুলো। ঘটনা আপনারা সকলেই জানেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আমি দুইজনকেই পরীক্ষা করেছি, দুইজনকেই আমি পরীক্ষা নিয়েছি, দুইজনকেই বলেছিলাম যে তোমরা আমার জন্য কোরবানি করো, উৎসর্গ করো। কাবিল সে তার যে সমস্ত জিনিস চাষবাস করতো সবচেয়ে নিকৃষ্ট জিনিস সে প্রস্তুত করেছিল কোরবানির জন্য, এবং হাবিল সে তার সামর্থ্যের ভিতরে যাটুকু উৎকৃষ্ট ভালো সেটুকু সে জোগাড় করেছিল আল্লাহ কোরবানি দেওয়ার জন্য। এ থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটি হলো একজন মানুষ সে কত বড় কোরবানি দিল, কত টাকা দিয়ে কোরবানি দিল, এটা মুখ্য বিষয় না। কোন ব্যক্তির টাকা কম থাকতে পারে, কিন্তু এই পশু ক্রয় থেকে নিয়ে শুরু করে নিয়ে তার ইখলাস আছে, একনিষ্ঠতা আছে। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন যে আমলের ভিতরে ইখলাস না, এবং ইখলাসটাই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় দেখি যারা পশু ক্রয় করে, বিশেষ করে শহর অঞ্চলে, ধনী অঞ্চল যে জায়গা আছে যেমন চট্টগ্রাম সহ সিলেট, এই সমস্ত জায়গায় মানুষ যখন পশু ক্রয় করে এরপরে তার গলায় মালা পরায়, এরপরে বিভিন্ন জায়গা দিয়ে এটা ঘুরিয়ে বেড়ায় এবং বলে যে অমুক সাহেবের গরু কোরবানি দিবে এই দিনে। তাহলে এই যে প্রদর্শন ইচ্ছা, মানুষকে দেখানো যে আমার গরু এত বড় হয়েছে, এত কেজি হয়েছে, এত মন হওয়ার কথা ছিল, এত মন হয়েছে, এই যে প্রদর্শন ইচ্ছা কোরবানিতে করা যাবে না। তাহলে যদি কোনো ব্যক্তি পশু ক্রয় করে তাহলে তার একনিষ্ঠ ইবাদত থাকতে হবে, যে একনিষ্ঠভাবে সে চাইবে যেন আমার কোরবানিটা কবুল হয়। সুবহানাল্লাহ। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা অনেক সময় চাই যে এবার আমি গরু দিতে পারতেছি না, আমার তো যে সমাজের ভিতরে যে স্ট্যাটাস, আমি কিভাবে ছাগল দিই। কিন্তু মূল বিষয় হলো আমাদের কোরবানি দিতে হবে। যাকাতের ক্ষেত্রে যেমন নিসাব পরিমাণ স্বর্ণ হলে আমাদেরকে যাকাত দিতে হবে, কোরবানির ক্ষেত্রে যে পশু ক্রয় করবে যার ইচ্ছা, অনেকে আছে তার বাড়িতে অনেকগুলি ছাগল সে পালন করে, সে ছাগল থেকে যে কোনো একটা ছাগল সে কোরবানি দিতে পারে, এর জন্য কোনো শর্ত নাই, যে কোনো ব্যক্তি কোরবানি দিতে পারে। সমাজের ভিতরে আমরা চাইলে অনেকগুলো পরিবার আমরা কোরবানি দিতে পারি, কিন্তু আমরা এই কাজটা করি না। তো এই যে কোরবানি দেওয়ার বিষয়টা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় একটি ফজিলত রেখেছেন কোরবানিতে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে তোমাদের রক্ত গোশত কিছুই আমার কাছে পৌঁছায় না, শুধু তোমাদের তাকওয়াটা পৌঁছায়। এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাবিল এবং কাবিলের ঘটনাকে আল্লাহ তাআলা সামনে এনেছেন। তারা দুইজনই প্রস্তুত করেছিল কোরবানি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজনের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং সেই সময়ে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যতগুলি শরিয়াত ছিল, অধিকাংশ শরিয়াতের ভিতরে এই সময়ে বিভিন্ন জাতিতে যাদের কুরবানি কবুল হতো, এই কুরবানি কবুল হওয়ার একটা নিদর্শন হলো যে আসমান থেকে আগুন এসে এই কুরবানির যে এটুকু উড়িয়ে নিয়ে যেত। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে তারা এই যে দুইজন যখন কুরবানির জন্য তারা প্রস্তুত করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এবং কাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা অপছন্দ করলেন এবং সে অপমানিত হয়ে গেল। এবং এই যে দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্য থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেকগুলো বিষয় আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তার মধ্যে এক নম্বর শিক্ষা ছিল রাগের বশবর্তী হয়ে যে কোনো কাজ করে ফেলা। আমরা অনেক সময় রাগের বশবর্তী হয়ে কাজ করি কি করি না? এজন্য রাগকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, এটা বড় একটি সবের কাজ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি শক্তিমান নয় যে তার দেহে সম্পদে সবকিছুতে শক্তিশালী, অথচ সে তার রাগকে কন্ট্রোল করতে পারে। তো সে যখন তাকে হত্যা করে দিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুই ভাইয়ের ভিতর থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেকগুলো শিক্ষা বের করলেন। যে এর পরবর্তীতে মানব জাতি আসবে, আপনারা জানেন যে যখন হাবিলকে হত্যা করা হয় এবং তাকে তার ভাই কাবিল খুঁজে পাচ্ছিল না, কি করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা কাককে পাঠালেন এবং কাকের দ্বারাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম মাটি কিভাবে দিতে হবে এটা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এবং কাবিল সেটা অনুশোচনা করেছিল, হায় আমি যদি পাখির মতো হতাম, আমার যদি তার মতো বুদ্ধি হতো, তাহলে আমার ভাইকে আমি হত্যা করে দিতাম। তো এই যে কুরবানির বিষয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি কুরবানি করতেন, তিনি কুরবানির দিনে তিনি তার জন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটা মেষকে তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। তিনি একটা নিজের পরিবারের পক্ষ থেকে আর একটা উম্মার পক্ষ থেকে তিনি কুরবানি করেছেন। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সকলেই এই বিষয়ে সচেষ্ট ছিলেন, কুরবানির পশুর ব্যাপারে তারা সকলেই আদিষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। যেহেতু কুরবানি আমাদের সামনে, পশু ক্রয় করা থেকে শুরু করে আমাদের পশু জবাই করা পর্যন্ত, গোশত ভাগ করা পর্যন্ত এবং সেটা বন্টন করা পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় কিভাবে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু জামিলা। আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং প্রত্যেকটা জিনিস তিনি পছন্দ করেন সুন্দর হিসেবে। সুবহানাল্লাহ। এজন্য কোন ব্যক্তি যখন পশু ক্রয় করবে, যখন সে পশু ক্রয় করতে যাবে, তখন সে তার সামর্থ্য অনুযায়ী সবথেকে উত্তম পশুটি সে ক্রয় করবে। সুবহানাল্লাহ। এবং এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কান কাটা, লেজ কাটা, এরপরে যে পশুর 1/3 রোগে আক্রান্ত, এই সমস্ত পশু দ্বারা কুরবানি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এবং হযরত আবু বকর, ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা একের পর এক তারা পশু ক্রয় করেছেন। তাদের আস্তাবলে অনেক পশু ছিল, তারা এক একজন অনেকগুলি পশু ক্রয় করেছেন এবং এই পশুর ক্ষেত্রে সবথেকে উত্তম যে পশুটি তারা বাছাই করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পশু ক্রয় করা থেকে শুরু করে নিয়ে মানুষ যখন পশু ক্রয় করতে যাবে তখন সবথেকে উত্তম পশুটি সে ক্রয় করবে। সুবহানাল্লাহ। এটা যখন নিয়ে আসবে, যখন সে পশু ক্রয় করে নিয়ে আসবে এবং ক্রয় করা যাওয়ার আগ পর্যন্ত যখন বাড়ি থেকে বের হবে, তখন তার নিয়ত থাকবে
যে এই পশুটি আমি ক্রয় করব শুধুমাত্র আল্লাহর জন্য। পশু ক্রয় করব কার জন্য? আল্লাহর জন্য ক্রয় করব। এবং এই একটা কুরবানি যদি আমার কবুল হয়ে যায়, তাহলে হতে পারে আল্লাহ তাআলা এই ওসিলা আমাকে জান্নাত দিতে পারে। তাহলে পশু যখন সে ক্রয় করতে যাবে, তখন যাওয়ার পরে সে দেখবে, কিন্তু সে কখনো এই কথা চিন্তা করবে না এই পশু যদি আমি ক্রয় করে নিয়ে যাই, গোশের হিসেবে, টাকার হিসেবে আমার কম বেশি হবে কিনা বা আমার লস হয়ে যাবে কিনা। এরকম লোক আছে না? আমরা মনে রাখবেন, যে পশুটি আপনি ক্রয় করবেন এটা যদি উত্তম হয় এবং আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে যতগুলি টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন এই টাকার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আফসোস করতে হবে না, আপনি আনন্দিত হবেন। সুবহানাল্লাহ। যখন আপনি কুরবানি করবেন, কুরবানির দিন যখন চলে আসবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর ব্যাপারে বলেছেন যে এই পশুকে তোমরা উত্তমভাবে রাখো এবং এই পশুকে তোমরা উত্তমভাবে শুইয়ে দাও। আমরা অনেক সময় দেখবেন যে কুরবানির পশুর সামনে আমরা ছুরি ধার করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন যে কুরবানির পশুর সামনে তোমরা কেউ ছুরি ধার দিবা না। কারণ এটা সে বুঝে, সে যদিও পশু এরপরও সে বুঝে, এজন্য পশুর কষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। যেমন একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে যাচ্ছেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে একটা উট আছে, এই উট সে দিয়ে প্রচুর পরিমাণ কাজ করায়। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উটকে দিয়ে কাজ করায় কিন্তু ঠিকমতো খেতে দেয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আপনার মতন ছিলেন? তিনি এত মায়া ছিল তার, এবং তিনি প্রত্যেকটা জিনিসের সাথে সমসাময়িক সময় তিনি কথা বলতে পারতেন। এই মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। উট ডেকে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি যা রাস্তা বলে আমি থাকি, আমাকে দিয়ে প্রচুর পরিমাণ কাজ করায় কিন্তু আমাকে ঠিকমতো খাইতে দেয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন, ডাকার পরে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই উটের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমি দেখতে পারতেছি এই উটের জন্য কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। তো এজন্য যে অবস্থায় আমরা থাকি না কেন, সর্ব অবস্থায় উত্তম কিছু আমরা করার চেষ্টা করি। পারবো তো আমরা ইনশাআল্লাহ? পশু ক্রয় করে যখন আপনার কুরবানি হবে, এক্ষেত্রে আমরা অনেকগুলি ভুল কাজ করে থাকি। তার মধ্যে একটা হলো যে জিনিসটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবথেকে বেশি অপছন্দ করে থাকেন, সেটা হলো শিরক করা। অনেকেই এই রক্তকে তারা রেখে দেয় বিভিন্ন কাজে লাগানোর জন্য। আপনার এদিকে কম আছে, এই রক্তকে বরকত হিসেবে আপনার কেউ হাতে মাখে, এরপরে কেউ বোতলে রাখে, এটাকে ঘরের ভিতরে রেখে দেয় বিভিন্ন কাজে লাগানোর জন্য। এটা একটা শিরকিয়াতের অন্তর্ভুক্ত। এজন্য কুরবানির যে রক্ত, আসলে এই রক্তের ভিতরে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এই রক্তের ভিতরে কোনো কল্যাণ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ, যে কালো পাথর আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন, কাবা শরীফে এখনো স্থাপিত আছে এবং এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন। এই পাথরটি প্রথমে সাদা ছিল, দুধের থেকেও সাদা ছিল। পাথরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন যে মানুষ কিয়ামত পর্যন্ত যারা কাবা শরীফে গিয়ে এই হাজরে আসওয়াদকে চুম্বন করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সমস্ত এই ব্যক্তির পাপ ওই পাথরে চুষে নেবে। সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পাথরকে দেখে বলছেন যে পাথর এখন তো কালো হয়ে গিয়েছে মানুষের পাপ টানতে টানতে, এজন্য এটাকে হাজরে আসওয়াদ বলা হয়, কালো পাথর। কিন্তু জান্নাত থেকে যখন এসেছে এটি সাদা ছিল। এই কালো পাথরকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কালো পাথর, হাজরে আসওয়াদ, শোনো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিতে বলেছেন, এজন্য তোমাকে আমি চুমু দিই। পৃথিবীতে অনেক কালো পাথর আছে যার কোনো বরকত নাই। তোমার বরকত এজন্য
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন, এজন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, না হলে আমি তোমাকে চুমু দিতাম না। আর বাহ্যিকভাবে তোমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমার আল্লাহ। এজন্য যে কোরবানির রক্ত, এই রক্ত রেখে দেওয়া, এরপরে এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা, এই কোরবানির রক্তে আসলে কোনো উপকারিতা নাই। এই যে জিনিসগুলা দ্বারা আপনার কোরবানি সুন্দর হবে, যে জিনিসগুলা দ্বারা আপনার কোরবানি উত্তম হবে, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে করেছেন সেভাবে যদি আপনি করেন, তাহলে আপনার কোরবানি কবুল হবে এবং উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো ইখলাস, নিয়াত, একনিষ্ঠতা এবং তাকওয়া। এই কয়টা জিনিস যদি আপনার ভিতরে থাকে, আপনার পশু বড় হোক অথবা ছোট হোক, যদি আপনার নিয়ত থাকে যে আমি কোরবানি দিব শুধুমাত্র আল্লাহর জন্য এবং এটার দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন, আমার পরিবারের উপর রহম করবেন, তাহলে আপনার পশু বড় হোক বা ছোট হোক, এতে কিছু আসা যায় না। এতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো দেখেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জায়গা বারবার তিনবার করে নির্দেশ দিয়েছেন যে এই জায়গায় কি চলতেছে, এটা পৃথিবীর কেউ জানে? কেউ জানে না। একজন ব্যক্তি সে অনেকগুলি টাকা দিয়ে গরু কিনতে পারে, অনেকগুলি টাকা দিয়ে পশু ক্রয় করতে পারে, মানুষ তাকে ভালো বলতে পারে, কিন্তু এই পশু সে কি জন্য ক্রয় করেছে এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। এই ব্যক্তি পশু ক্রয় করেছে আমাকে মানুষজন দানবীর বলবে এজন্য, এই ব্যক্তি পশু ক্রয় করেছে যে সমাজের মতো আমার একটা স্ট্যাটাস আছে, আমি যদি কোরবানি না দিই আমাকে মানুষ বদনাম করবে এজন্য, নাকি আমি যদি কোরবানি না দিই তাহলে অমুক জায়গা আমার বদনাম হয়ে যাবে এজন্য, নাকি ওই ব্যক্তি পশু ক্রয় করেছে শুধুমাত্র আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এজন্য ক্রয় করেছে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। এজন্য পশু ছোট হোক বা বড় হোক এটা মুখ্য বিষয় না, আপনার অন্তরে কি চলতেছে এটাই হলো মুখ্য বিষয়। যদি অন্তরে বিন্দু পরিমাণ প্রদর্শন ইচ্ছা থাকে, যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে যে জিনিসটা আমি সবথেকে বেশি ভয় পাই আমার উম্মতের জন্য সেটি হলো গোপন শিরক। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরক আবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিয়াউন নাস, মানুষ একটা আমল করবে, সে আমলটা এজন্য করবে যেন মানুষ দেখে। মানুষ একটা ইবাদত করবে, এই ইবাদতটা এজন্য করবে যেন মানুষ দেখে। মানুষ কিয়ামতের আগে যাকাত দিবে, এই যাকাত দেওয়ার আগে ঘোষণা করবে অমুক জায়গায় যাকাত দিবে, যাকাতের শাড়ি লুঙ্গি দিবে, আপনারা আসেন। এই যে ইবাদত প্রদর্শন করা, রিয়াউন নাস, এই রিয়াউন নাস আমি সবথেকে আমার উম্মতের জন্য বেশি ভয় পাই। এজন্য প্রদর্শন ইচ্ছা বাদ দিয়ে অন্তরের তাকওয়াকে, খুলুসিয়াতকে যদি ভালো করা যায়, আশা করা যায় আমাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য আমরা যারা কুরবানি দিব, আমরা আগে থেকে অনেকে প্রস্তুতি নিয়েছি, আর এখন থেকেই প্রস্তুতি নিয়েছি, বেশি দিন অবশ্য বাকিও নাই। আগামী মাসের হয়তো 5 থেকে 6 তারিখ আপনার কুরবানি হতে পারে। 6 তারিখ আমাদের দেশে সম্ভাবনা বেশি। তো এজন্য এই কয়দিন যারাই কুরবানির সাথে সম্পৃক্ত হব, আমরা সকলে আমাদের চিন্তা থাকবে যেন আমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়। পারবো না আমরা ইনশাআল্লাহ? এক্ষেত্রে আমি আপনাদের যে জিনিসটা আমাদের মধ্যে সবথেকে একটা ভ্রান্তির বেড়া দ্বারা আমরা আবদ্ধ আছি, সেটি হলো ভাগে কুরবানি। মনে করেন যে 7 জনে মিলে একটা কুরবানি দিয়েছে, এখন এই 7 জনের ভিতরে আপনি অবশ্যই চাবেন যে এই 7 জনই যেন ভালো মানুষ হয়, এরকম লোক আমরা সকলেই আছি না? কিন্তু দেখা যাচ্ছে যে এই 7 জনের ভিতরে একজনের আয় এবং ইনকাম সম্পর্কে আপনার ভালো ধারণা নাই, আপনি অবশ্যই চাবেন অ্যাভয়েড করার জন্য, কিন্তু এ কথা মনে করার কোনো কারণ নাই যে এই 7 জনে মিলে যদি আমরা কুরবানি দিই
একজনের ইনকামের ব্যাপারে আমার সন্দেহ আছে, আমার কোরবানি বাতিল হবে কিনা। এরকম একটা ভ্রান্তির ব্যাপারে আমরা আবদ্ধ আছি, আমরা এই বিষয়টা অনেকেই বুঝি না। আপনি যদি জানেন যে এই ব্যক্তির আয় ইনকামের সোর্স কি, উৎস কি, এটা আমি ভালো জানি না, সমাজের মধ্যে আমরা একসাথে বসবাস করি, এমন একটা অবস্থা আমি যদি কোরবানি ভাগে না দিয়ে এবার আমার হচ্ছে না, তাহলে আপনার একনিষ্ঠতার জন্য আপনি যে টাকা দিবেন এই টাকার জন্য আপনার কোরবানি কবুল হয়ে যাবে। কারণ টাকায় যদি সমস্যা থাকে এ দায়িত্ব আপনার না, এ দায়িত্ব যিনি বহন করবে, যে ব্যক্তি টাকা দিচ্ছে এই ব্যক্তির টাকা যদি হালাল না হয় তার কোরবানি কবুল হবে না, কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে। তবে উত্তম হলো সব সময় ভাগে কোরবানির ক্ষেত্রে উত্তম হলো যেন আমরা যেন মানুষগুলিকে বাছাই করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি এই ব্যক্তি নামাজি কিনা, তাকওয়াবান কিনা। আমরা যে জিনিসটা আমরা ফিল করি, আপনাদেরকে বারবার করে বলি যে কুরবানি বছরে একদিন, এর জন্য আমরা যত না ব্যতিব্যস্ত হয়ে পড়ি। ফরজ নামাজ দিনে কয় রাকাত? 5 ওয়াক্ত ফরজ নামাজ যে আমাদেরকে মসজিদে এসে পড়া লাগবে, এই বিষয়ে আমরা এত অকেফা না। অথচ কোন ব্যক্তি যদি 1 কোটি বার কুরবানি করে এবং তাকে যদি 1 কোটি বছর যদি হায়াত দেওয়া হয় এবং সে যদি 1 কোটি বার প্রতিদিন কুরবানি করে, এই ব্যক্তির একক ফরজ নামাজ যদি তরক করে বিনা কারণে যদি না পড়ে, এই ব্যক্তির একক ফরজ নামাজের যে ঘাটতি হলো, এরকম 1 কোটি বার কুরবানি দিয়ে এটা পূরণ করা সম্ভব না। তাহলে আগে কুরবানি করবেন নাকি আগে নামাজ পড়বেন? আসতে বলেন কেন? আগে কুরবানি করবেন নাকি আগে নামাজ পড়বেন? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তো নামাজ পড়তে হবে। কুরবানির আগে দেওয়ার আগে কি বলেন? নামাজ পড়তে হবে, আগে নামাজ। as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সময় মারা যাচ্ছেন, যখন একদম তার জীবনটা চলে যায়, এই সময় বলছেন ও উম্মতেরা শোনো, as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা শোনো, নামাজ নামাজ নামাজ। অথচ আমরা এই সালাতের ব্যাপারে এত গাফেল, এত পরিমাণ গাফেল, এই গাফেলের কারণে আমাদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, আপনি যেখানেই পড়েন, আমি এই কথা বারবার বলি, আপনি যেখানেই পড়েন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি খেতে আছেন, খেতে নামাজ পড়েন। আপনি বাড়ি আছেন, যদি বাড়ি থাকেন আপনাকে অবশ্যই মসজিদে আসতে হবে। যদি বাড়ি থাকে অবশ্যই মসজিদে আসতে হবে, যদি সুস্থ থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কাছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আপনারা জানেন যে অন্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, ফজরের নামাজে আমি আসতে আমার সমস্যা হয়, তো আমার কি এই মসজিদে আসা খুব জরুরি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু